ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোনিস ব্লগ। আজকে হ্যাপি স্যাটারডে। সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছে। অনির্বাণ এখন মনে হয় বেরিয়ে যাচ্ছে ওর কাজে, মানে পড়াতে। আর আমার তো হয়ে গেছে। আজকে ভাবছি অনেক দিন পর একটু ফাঁকা পেয়েছি নিজেকে, তো আমি তোমাদেরকে দেখাই। এটা এই আয়নায় দেখালে সুবিধা হবে। এই দেখো, তাতায়ের বিয়ের পরে, মানে এতটাই আমি ব্যস্ত। তাতায়ের বিয়ের আগে মানে নভেম্বরে আমি লাস্ট প্লাগ করেছিলাম, তারপরে আর প্লাগ করিনি। আমার আইব্রোজটা জঙ্গল হয়ে আছে, তো সেই জন্য ভাবছি একটু স্কিন কেয়ার করবো, একটু হেয়ার কেয়ার করবো। মাথায় আমি হট অয়েল ম্যাসাজ করবো। সন্ধ্যাবেলা প্ল্যান আছে শ্রেয়সীদের বাড়িতে যাব, তারপর ওখান থেকে আমাদের বাড়ি যেতে পারি, মানে চৈতন্যবাতে যেতে পারি, নয়তো দেখে নেবো কি করা যায়। তো আজকে গোটা দিনটার সঙ্গে থাকো। আর এরপরের ভিডিওগুলোতে আমি ডিটেলে শেয়ার করব যে আমার এই ওয়ার্ড্রবে কি কি আছে, ওয়ার্ড্রব কালেকশন, তারপর আমার গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন, আমার মেকআপ কালেকশন, এগুলো সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমি এখন এই টাইমটা একটু সময় পাচ্ছি, জানুয়ারি 22 তারিখ থেকে আবার কাজ শুরু হয়ে যাবে, এর মাঝে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা আমার হট অয়েল দেয়ার মাস্ক, মানে হেয়ার মাস্ক, এটা দিয়ে তারপরে এটা আবার বহু পুরনো, 2021 সালে কেনা, মানে অনেক আগে। খুব কাজে দেয় জিনিসটা, খুবই কাজে দেয়। আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আয়নায় ধুলো পড়েছে। আর মাঠের ধারে বাড়ি হওয়ার জন্য দরজা জানলা খুলতে ভয় লাগে। এটা অবশ্য পুরোনোটা, নতুনটা নিয়ে নিই এখনো। এটা একটা ইয়ে করে নেব। আচ্ছা করছি, এটা দেখো একদম পিওর যে হেয়ার অয়েলটা, নারকেল তেলের মতো জমে গেছে। এটা যে একদম ঠিকঠাক ভাইব নিতে হবে তো, যে কারণ আমি এত ক্যান্ডেল ভালোবাসি, ক্যান্ডেল লাভার। শীতকালে যদি ক্যান্ডেল না জ্বালাতে পারি তাহলে তো গরমকালে পারবো না, পাখা চলে। শূন্য, এই ক্যামেরা ঢেকে যাচ্ছে। শূন্য শূন্য। এটা সেলফ কেয়ার শুরু করবো। মাথায় তেল দেওয়ার তো সময় পাওয়া যায় না এখন, সেই জন্য তেল দেওয়াও যায় না। মনে হচ্ছে আমার মাথাটা অনেকদিন পর জল পেলো, খাবার পেলো। দেয়াতেই ভালো লাগছে স্কাল্পটা। কি কি আছে, জবা, কারি, মানে কারি পাতা, জবা ফুল, কি একটা ফেনুগ্রিক সিডস, অনিয়ন সিডস, কোকোনাট অয়েল, সিসমি অয়েল, কাস্টার অয়েল অ্যান্ড রোজমেরি এসেনশিয়াল অয়েল, মানে সব কিছু মিশিয়ে আছে, যেগুলো আমি জেনারেলি ব্যবহার করতাম, এখনও আছে বাথরুমে আমার। কাস্টার অয়েল খুব ভালো, যদি তুমি নারকেল তেলের সাথে ওটা মিশিয়ে গরম করে লাগাও। এটা আমি এখন আর গরম করে লাগালাম না, যেহেতু একটু পরে মাথায় গরম দেবই, সেই জন্য ডিরেক্ট এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কেশরি পাতা নিয়ে বা জবা ফুলের কুড়ি নিয়ে, কুড়ির পেছনে বৃন্তটা ছিঁড়ে যে হেয়ার করে, সেটা নিয়ে যদি লাগাও দারুণ। আমার এখানে ছোটোবেলায় চুল উঠে গেছিলো, তো ওটা দেওয়ার পরে আর ওটা বাড়েনি। হ্যাঁ, তো গোটা চুলে তেল দেওয়ার কোনো দরকার নেই, একটু গোড়া গুলে দিলেই হবে। শ্যাম্পু করার সময় আর মাথায় যখন স্পা বা হেয়ার অয়েল দিই, তখন আংটিগুলো খুলে নিই, নাহলে চুল আটকে ছিঁড়ে যায় অনেক। অনেকটা টি ট্রি অয়েলের মতো, আর এই টি ট্রি অয়েলটার মতন গন্ধটা। জানি না এটার কি রেজাল্ট দেয়, এখনো অবধি আমি এটার অনেকগুলো তেল জীবনে ব্যবহার করেছি, তার মধ্যে এই তেলটা আমার খুব অন্যরকম লাগছে। অলমোস্ট ডান। বেশি তেল দিতে পারি না, ঠান্ডা লেগে যায়। এই ম্যাসাজার যেটা দিয়ে হেয়ার ম্যাসাজ করে, সেটা দিয়ে, আর এটা ইউজ করে একটা ওয়াইপস দিয়ে মুছে রেখে দিতে হবে।
আরাম যা লাগছে, আমি তো ঘুমিয়েই পড়বো। থ্যাংক মাহি মাহি। একদম হাইতেই দেওয়া আছে, দিয়ে এবার বসে থাকো, নিজের কাজকর্ম করো। আমি এখন এডিট করবো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার এটাকে আমি খুলবো। বাবা মাথাটা মনে হচ্ছে অমলেট হয়ে যাবে, এত গরম। এরপরে শ্যাম্পু করবো, তার আগে আমি এই আইব্রোগুলোকে একটু ক্লিন করে নিই। গাড়িতে যে নাম্বারটা পাওয়া গেছে সেটা ফেক নাম্বার, সেখানে তো পেয়ে যাবে। স্যার देयर इज अ ক্যাচ, ওই জায়গার সিসিটিভি আমি তোমার ভালো নাম জানি। যা মোটা চলো এবার আস্তে আস্তে স্নানে যাই। মাঠে ওরা বোধহয় দাগ দিয়েছে, এর মধ্যে বোধহয় স্পোর্টস আছে জানো তো। আর ওই দেখো তোমাদের দাদা, ওই অনেক কটা ফুল ফুটেছে, জবা ফুটেছে এখানে, এখানে কোথায়, এই যে এখানে। স্নানে যাই, যেতেই আর পাচ্ছি না, তখন থেকে বলছি যাই যাই যাই, এত কাজ কখন যাব না, এবার যাই, পাক্কা যাই। এই যে ঘর আমার। ওকে হয়ে গেছে স্নান, এখন আমি ক্রিম লাগাবো, তারপরে বাকি কাজ। বাবা কি ঠান্ডা, স্নান করাটা খুব খুব ডিফিকাল্ট কাজ। খোলা আবার এই বডি বাটারের গন্ধটা নিয়ে বলবে আমাকে আসে বেনজিনের কিরকম একটা গন্ধ। A day in your life, আমার ছাড়া ডে ইন ইউর লাইফ। তোমার মনে আছে তোমার দিকে কি কাজ ছিল? বলতে থাকো ওখান থেকে। কিছু না, আরে বলো, আমি তো পয়সা করে দেবো। চলো ফুলগুলো একটু তুলে নিই, এই ছুটির দিনে আমার একটু বেলা হয়ে যায় পুজো করতে, স্নান না করে হতে পারে না। স্নান করার আগে এত কাজ থাকে, আজকে অনেক দিন পর একটু সেলফ কেয়ার করলাম, তার জন্য একটু দেরি হলো। ডালগুলো এবার কেটে দেবো, শীত তো পড়ে গেছে, বেশি ফুল আর হবেও না এখন, শীতের ফুল ছাড়া, তো জবার ডালগুলো কেটে দেবো। এই কি হাসপাতাল মাঝে মাঝে ঘরের বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘরটাকে দেখি, ভালো লাগে। ডার্ক সার্কেল দেখেছো আমার? দারুণ, মানে 1 নম্বর। চলো এবার খাবারটা বাড়ি। আজকে ভাবছি একটু স্যালাড খাবো, ইচ্ছা করছে, কদিন ধরেই খাই গাজর বিট,
পেঁয়াজ তো রেগুলার খাই, তো ভাবছি আজকে সেটা খাই আর কি। এটা চলছে। হাত বাড়া সব হয়ে গেছে। অনির্বাণ এখনো বাথরুম থেকে বেরোয়নি। আমার খিদে পেয়ে গেছে, আমি খাওয়া শুরু করে দিলাম টিভি দেখতে দেখতে। এই দেখো, দেখবে চুলটা বেশ এখন নরম হয়েছে, নরম। তোমরা যে তেলই দাও না কেন, কাস্টার্ড অয়েল তার সাথে মিশিয়ে নিয়ে দিও, দেখবে চুলটা ভালো হবে। যদি আমি চুল কেটে ফেলেছি, অনেকটা চুল বড় হয়ে গেছিলো। তোমাদের বড় চুল হলে তাহলে বুঝতে পারবে ভালো। আর যেহেতু আমার কালার আছে সেই জন্য বোঝাতে পারবো না হয়তো এখন, বাট চুলটা এখন খুব মনে হচ্ছে খাবার পেয়েছে, খাবার পেয়েছে। তোমরা সিথি দেখলেই বুঝতে পারবে, মনে হচ্ছে যেন খাবার পেয়েছে অনেকদিন পর। করছে বোধহয় মাঠে খেলে, ওই যে যাচ্ছে। এখানে বিভিন্ন বয়সের লোকজন খেলে। এখন খেলতে গেছে, খেলা ছাড়া কিছু বোঝে না, কিন্তু দুর্ভাগ্য ও কাজের চাপে আর সংসারের চাপে খেলতেই পারে না। আজকে অনেক দিন পর সময় পেয়েছে, খেলতে গেছে। এখন ভলিবল খেলা হবে, তারই প্রস্তুতি হচ্ছে। আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি ভাবছি একটু বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। দেখবে এখানে এই কাকু রোজ বিকালবেলা হাঁটে, সকালবেলা হাঁটে, সবাই বেশি এখানে স্বাস্থ্য সচেতন আছে অনেকেই। জায়গাটা বেশ ভালো, তাই না? এই যে খেলছে, কি খেলছে ভগবান জানে, এখনো খেলা শুরু হয়নি। যাই, আমি শুতে যাই। 5টা থেকে আমার ক্লাস করানো আছে, তার আগে একটু ঘুমিয়ে নিই। ও উঠে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। ক্লাস যখন করাবো, অনির্বাণ এসে বলছে যে তোমার ক্লাস করানোর ছিল না। আমি আবার ফোন করলাম ওদের, কালকে আবার ক্লাসটা করিয়ে দেবো। ভীষণ টায়ার্ড লাগছিল, আমি জানি না কেন। এখন বেরোই, চলো। ওর পড়ানো হয়ে গেছে, এখন শ্রীশুদের বাড়ি যাই, ওখান থেকে বেরিয়ে ওর বাড়ি যাবো। শাইন নাকি? শাইনু বাবু কি হচ্ছে দেখ, মানে কেন এই শ্রেয়সী, শাইনু শাইনু কুট্টুস, এটা আমার কুট্টুস, এটা আমার কুট্টুস। এই রে, শাইনের গন্ধ শুকছে, শাইনের গন্ধ শুকছে। চলো, বাড়ি এসে গেছি। এই যে কুট্টুস চলে এসছে। ব্লগটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কিছু করো না, টাটা।